আসসালামু আলাইকুম সবাইকে জিএস অনলাইন ইনকাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আমরা অনেকেই ক্যাটিজেনে অলরেডি কাজ করতেছি, আবার অনেকে নতুন জয়েন করতে চাইতেছি। এখন যারা নতুন আছেন তারা কিভাবে অতি দ্রুত এটাতে আপনি জয়েন করতে পারেন কিংবা এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারেন সেটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে আপনি এই এয়ারড্রপটাতে এলিজিবল হওয়ার জন্য। আর যারা পুরাতন আছেন তারা এখানে এলিজিবল হওয়ার জন্য কি কি কাজ করা লাগবে সেটার আপডেটও এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। কি কি না করলে আপনি পেমেন্ট পাবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনার এই ভিডিওটা অনেক কাজে আসবে। আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি যদি যান সেক্ষেত্রে এই এয়ারড্রপটার লিঙ্ক পেয়ে যাবেন। এয়ারড্রপ লিঙ্ক নামে আমরা দিয়ে দেব। লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পোস্টটার সামনে নিয়ে আসবে। আপনি এখান থেকে কি করবেন, ফ্রি টু প্লে এখানে ক্লিক করে দিবেন। একদম শুরু থেকে আমি দেখাচ্ছি, তো আপনাদের আশা করি বুঝতে সুবিধা হবে। দেন স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, প্লে ফর এয়ারড্রপ এখানে ক্লিক করে দিবেন। দেন স্টার্ট, একটু লোড নেবে। এখানে লোড নেওয়ার পর এমনটা চলে আসবে। আপনি এখানে কি করবেন, লগ ইনে ক্লিক করে দিবেন। দেন এমনটা চলে আসবে। তো এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে, ফার্স্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই এখানে সিলভারে থাকতে হবে, লেভেল সিলভার থাকতে হবে। এখানে দেখেন ব্রোঞ্জে আছি আমি, যেহেতু এই মাত্র আমি জয়েন করছি। এখানে ব্রোঞ্জ থেকে আমাদেরকে সিলভারে যেতে হবে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে এখানে মিনিমাম আপনার লেভেল 10 থাকা লাগবে, 10-এর উপরে লেভেল থাকা লাগবে ক্যাটগুলোর লেভেল। এখানে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার লেভেলের ক্যাট। এখানে আমাদের 10 নাম্বার লেভেল ক্যাটে যেতে হবে বা 10-এর উপরে যেতে হবে, তাহলে এখান থেকে এলিজিবল হওয়া যাবে। আরেকটা টাস্ক হচ্ছে যেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা মিনিমাম একটা ট্রানজ্যাকশন করা লাগবে। তো এই 3টা কাজ করলে আপনি এখান থেকে এলিজিবল হতে পারবেন। এখন এগুলো কিভাবে করব সেটাই দেখাবো। শুরুতে আপনি কি করবেন, এখান থেকে ক্যাটগুলো বাই করবেন। আপনার এই যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা দিয়ে এখানে আপনি ক্যাটগুলো বাই করবেন। এখন স্লট শেষ হয়ে গেছে, এখন আমরা এটা মিলাইতে হবে একের সাথে এক। একের দেন আমাদের এটা লেভেল 2 হয়ে গেছে। এখন আবার একের সাথে এক মিলাইলে এটা লেভেল 2 হবে। এখন 2 যদি আমরা মিলাই তাহলে লেভেলটা 3 হয়ে যাবে। এভাবে মূলত আমাদেরকে মিলাই মিলাই এগুলো লেভেল বাড়ানো লাগবে। তো আমি এগুলো একের সাথে এক মিলিয়ে সবগুলো 2 করে নিলাম। 2-এর সাথে 2, তারপরে আবারও 2-এর সাথে 2, 3-এর সাথে 3 মিলাইলে 4 হয়ে যাবে। এভাবে আমাদেরকে ক্যাটগুলো বাই করা লাগবে। দেন এখান থেকে এগুলোর লেভেলটা আপ করা লাগবে। তো আমি লেভেলটা আপ করতেছি। এখানে দেখেন আমি লেভেলটা 6 পর্যন্ত যাওয়ার পর এখান থেকে আমি এগুলা বাই করতে পারতেছি না। দেখেন আমার এখানে কয়েনটা প্রায় শেষ হয়ে গেছে, যার কারণে আমি এখান থেকে আর ক্যাটগুলো বাই করতে পারতেছি না। দেন আমাদেরকে এখন কি করতে হবে, এখানে যেতে হবে, আর্নে যেতে হবে। আর্নে যাওয়ার পর এখানে আমাদের বেশ কিছু টাস্ক আছে, টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে লগইন ফর এয়ারড্রপ। এখানে এই ইভেন্টটা 48 ঘন্টার জন্য দিছে। এখান থেকে আমরা যে টোকেনগুলো পাবো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভালো একটা রিওয়ার্ড পাবো। দেন এখানে যেটা করতে হবে, এর আগে আমাদেরকে এখানে যে প্রোফাইলটা আছে 3 লাইন, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে এই ফিশ কয়েনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এখানে কালেক্ট করার জন্য এখানে দেখেন আমাদের এখানে যে টুইটার আছে, টুইটারটা আমরা এখান থেকে বাইন্ড করে নেব। যাদের টুইটার অ্যাকাউন্ট নাই তারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। টুইটার বলতে এখন এটার নাম এক্স অ্যাকাউন্ট। তো আপনারা এক্স অ্যাকাউন্ট খুলে এখানে এটা কানেক্ট করে নেবেন। দেন এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য ওয়ালেটটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, আমাদের এর আগে একটা ভিডিও আমরা গতকালকে তৈরি করে দিছি, আমি দেখাচ্ছি। দেখেন আমাদের চ্যানেলে আসার পর এখানে দেখেন অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে কিন্তু ট্রাস্ট ওয়ালেট, তারপরে টোন কিপার, মেটামাক্স, বিটগেট, এই ওয়ালেটগুলো কীভাবে তৈরি করতে হয় এখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু বলা আছে। আপনারা এই ভিডিওটা দেখে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। টোন কিপারের ওয়ালেটটা ক্রিয়েট করে দেন ওই যে রিকভারি কিটা পাবেন সেটা বিটগেটের মধ্যে আপনারা ইনপুট করে নিলে তাহলে আপনাদের সেম অ্যাকাউন্ট হয়ে যাবে। সেম অ্যাকাউন্ট হওয়ার পরও এখানে একটা সমস্যা হতে পারে, আপনাদেরকে আমি দেখাই। আমরা আমাদের টোন কিপার ওয়ালেটে চলে আসছি। এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটার লাস্টে কি আছে, HH2X। এই অ্যাড্রেসটা আমাদের হচ্ছে এইটা, কিন্তু আমরা সেম যে রিকভারি কিটা আছে এটা কিন্তু আমরা বিটগেটের মধ্যে ইনপুট করছি। এখানে ইনপুট করার পর দেখেন অ্যাড্রেসটা কিন্তু সেম নাই, এখানে NWL দেওয়া আছে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে এই আইকনটাতে ক্লিক করা লাগবে। এই আইকনটাতে ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে 2টা অ্যাড্রেস শো করবে। তো 2টা অ্যাড্রেস শো করতেছে এখানে, একটা হচ্ছে B4 আর একটা হচ্ছে W5। তো এখানে স্মার্ট ওয়ালেট এটা আমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু দেখবেন এই অ্যাড্রেসটা এবং কি আমাদের যেই টোন কিপারের অ্যাড্রেসটা এটা কিন্তু সেম হয়ে গেছে। দেখেন HH2X, এখানে কিন্তু অ্যাড্রেসটা সেম হয়ে গেছে।
তারপর আপনাকে এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা টাস্ক আছে, সেটা হচ্ছে এখানে একটা মিনিমাম ট্রানজ্যাকশন করা লাগবে, যেটা আপনার 2 থেকে 4-5 সেন্ট সর্বোচ্চ খরচ হবে। তো এখানে কিন্তু আমি অলরেডি 27 সেন্টের মতো টোন কয়েন নিয়ে রাখছি। তো আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন। আপনার 10 সেন্ট কিনতে অলমোস্ট 16-17 টাকা কিংবা 20 টাকার মতো খরচ হবে। তো এটা আপনারা অবশ্যই করবেন, যেহেতু তারা একটা রিকোয়ারমেন্ট দিছে, এই রিকোয়ারমেন্টটা আপনারা ফুলফিল করবেন, তাহলে আশা করি আপনারা এখান থেকে এয়ারড্রপে এলিজিবল হবেন। তো 15-20 টাকা আসলে খুব একটা বেশি না, এগুলাতে কাজ করতে গেলে একটু টুকটাক ফি খরচ করাই লাগে। ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কানেক্টে ক্লিক করতে হবে। কানেক্টে ক্লিক করার পরে এখানে আমরা যে টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করছি, এখান থেকে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, আমাদেরকে সরাসরি টোন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে আসছে। এখান থেকে আমাদেরকে কানেক্ট করতে বলবে, একটু লোড নিতেছে এখানে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে আমাদের সামনে এমনটা চলে আসবে। কানেক্ট ওয়ালেটে আমাদেরকে ক্লিক করতে হবে, এখানে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা দেখতে হবে। দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা চাইতেছে। হ্যাঁ, এটা দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি বটের মধ্যে যাই, দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে, অ্যাড্রেসটা এখানে শো করতেছে। আর এখানে আপনারা টুইটারটা কানেক্ট করে নেবেন, এটা আমি এখন দেখাচ্ছি না, যেহেতু আমার এখানে টুইটার এটা লগ ইন করা নাই, অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করা। এটা আমি অন্য নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করছি, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না এখানে। তো এখানে এখন এখানে যে কয়েনগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে। গোতে ক্লিক করলাম, কিছুক্ষণ লোড নেওয়ার পরে এমনটা চলে আসবে, এখানে একটা গেম পেজে নিয়ে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করে দিবেন। এখান থেকে ব্যাক করলে কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এগুলো কালেক্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এটা কালেক্ট হয়ে গেছে। দেন এইভাবে সবগুলো আপনারা এইভাবে কালেক্ট করে নেবেন। কয়েকবার ক্লিক করবেন, এগুলো মাঝে মধ্যে একটু সমস্যা করে। আপনারা কী করবেন, ব্যাক করে করে এগুলো কানেক্ট মানে কি কালেক্ট করে নেবেন। দেন ব্যাক করলাম, আশা করি এখান থেকে এটাও কালেক্ট হয়ে যাবে। তো সবগুলো এখান থেকে কালেক্ট করে নেবেন। দেখেন এখানে আমাদেরকে একটা চ্যানেলে নিয়ে আসছে, এখানে আমরা জয়েনে ক্লিক করে জয়েন হয়ে গেছি। দেন ব্যাক করলে এরকমটা চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন এটা কালেক্ট হয়ে গেছে। এভাবে মূলত আপনার সম্পূর্ণ কয়েনগুলো এখান থেকে কালেক্ট করে নেবেন। তারপরে এখানে হচ্ছে কিছু কিছু এখানে ফিশিং কয়েন আছে, ফিশিং কয়েনগুলো কালেক্ট করতে হবে। এখানে গোতে ক্লিক করলাম, এটা কিন্তু কালেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে চ্যানেলে জয়েন করতে হবে। চ্যানেলে জয়েন করার পর এগুলো কিন্তু কালেক্ট হয়ে যাবে। তো এখানে মাঝে মধ্যে একটু লোড নেয়, দেখেন বারবার ক্লিক করতে হবে। এখানে চলে আসছে। দেন এখানে আমরা কি করব, জয়েনে ক্লিক করলাম, জয়েনে ক্লিক করার পর এখানে জয়েন হয়ে গেলাম। দেন প্লে ফর এয়ারড্রপে ক্লিক করছি, গোতে ক্লিক করব, কালেক্ট হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ফিশিং কয়েন আমাদেরকে এখানে কালেক্ট করতে হবে। তো যেটা এখানে দেখানোর বিষয় সেটা হচ্ছে আমাদের চেক ইনটা দেখাতে হবে। চেক ইনের বিষয়টা হচ্ছে এখানে দেখেন চেক ইন, গোতে ক্লিক করলাম, দেন আমাদেরকে ট্রানজ্যাকশান করতে বলবো এখানে। আমরা কী করবো, ওয়ালেটটা সিলেক্ট করে আমাদেরকে সরাসরি টোন কিপারে নিয়ে আসছে, এখান থেকে আমরা একটা ট্রানজ্যাকশান করে নিব। তো এখানে যদি ট্রানজ্যাকশান যদি না আসে, আপনার আবার ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে কী করবেন, ওপেন ওয়ালেটে ক্লিক করবেন, দেন আবার টোন কিপারটা সিলেক্ট করবেন, দেখবেন এখানে ট্রানজ্যাকশান করতে বলবে। আচ্ছা, এখানে আমি বেশ কিছুবার ট্রাই করার পরে এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা চাইতেছে। দেখেন এখানে 4 সেন্টের মতো কাটতেছে এবং কি আমাকে রিসিভ করবো আমি 2 সেন্ট, অর্থাৎ তারা আমাকে 2 সেন্ট ব্যাক করে দিবে। তো এখানে আবার ট্রানজ্যাকশন ফি হিসাবে চাইতেছে, নেটওয়ার্ক ফি হিসাবে চাইতেছে 3 সেন্ট। তো এখানে আপনার ওভারঅল 5 সেন্টের মতো খরচ হবে। এখানে আমি যদি এটা ট্রানজ্যাকশনটা কনফার্ম করি, দেখেন এখান থেকে কিন্তু আমার ফিসটাও কালেক্ট হয়ে যাবে, প্লাস এখানে আমাদের একটা চেক ইন হয়ে যাবে। তো এই একবার চেক ইন করলে আপনি মোটামুটি এখান থেকে বলা যায় যে আপনার এই টাস্কটা কনফার্ম মানে কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে বাকি টাস্কগুলোর কথা তো বলছি। এখানে আপনি চাইলে যে বিটগেটের আছে, বিটগেটের এই ট্রানজ্যাকশনটাও আপনি করতে পারেন, আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখবেন কানেক্ট বিটগেট ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন, দেন আপনাকে বিটগেটের যে ওয়ালেটটা আছে এটাতে নিয়ে যাবে। তো আমি যেহেতু অলরেডি এখানে বিটগেটটা তৈরি করে রাখছি, দেন আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। দেখেন এখানে হ্যাঁ এটা কানেক্ট হয়ে গেছে এবং কি এখানে ট্রানজ্যাকশন করতেও বলবে আমাদেরকে। দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চেক ইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বিটগেট ওয়ালেটের এটা চেক ইনটা করে নিব।
তো আপনারা যে কোনো একটা করলেই হবে, মিনিমাম একটা করলে এখান থেকে আপনাদের হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে, এখান থেকে আমাদের 3 সেন্টের মতো কাটবে। কনফার্ম করলাম, এখানে ট্রানজ্যাকশনটাও কিন্তু হয়ে যাবে। সেম ওয়ালেট কিন্তু আমার, কিন্তু সেম ওয়ালেট, একটা হচ্ছে বিটগেট থেকে, একটা হচ্ছে টোনকিফার থেকে, কিন্তু এখানে অ্যাড্রেসটা দেখেন সেম, ওইখানে যে অ্যাড্রেসটা এখানেও সেম অ্যাড্রেসটা, সেম ওয়ালেট। আপনার সেম ওয়ালেট দিয়ে করবেন, আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন না একই এই বটের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে না, এটা পরবর্তীতে আমি করে নেব। আপনারা এইভাবে চেক ইনটা করবেন, একটু টাইম লাগবে যেহেতু এখন ট্রাফিক বেশি। দেন এখানে দেখেন আমার কিন্তু এটা অ্যাচিভমেন্টের, এখানে এটা আমি ক্লেম করতে পারবো যেহেতু একটা চেক ইন করছি। দেখেন চেক ইন বোনাস হিসেবে আমি একটা করছি, যার কারণে আমাকে এখানে 100 ফিশ কয়েন দিতেছে। এই ফিশ কয়েনটা আমাদেরকে এখন কি করতে হবে, এখানে ফিশিং করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু ফিশিং করার কোনো অপশন নাই। এই ফিশিং করার অপশনটা আসবে আমরা যখন এখানে 10 লেভেলে যাব। আমি এখানে 10 লেভেল করে নিতেছি। দেখেন এখানে কিন্তু আমি লেভেল বাড়ায় নিছি, এখানে আমার মোটামুটি ক্যাটের লেভেল আছে 9 সর্বোচ্চ, এবং কি এখানে আমরা চাইলে এটা স্পিডটা বাড়াতে পারবো যে কয়েন আর্নিংয়ের। এখানে একটা রকেট আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন 10 মিনিটের জন্য আমরা ফ্রিতে এটা বাড়াতে পারবো, 2x করতে পারবো। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই, এটা কিন্তু বেড়ে গেছে, এবং কি এখানে একটা ডগ দেখা যাচ্ছে, এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে 1 মিনিটের জন্য কিন্তু এখানে আমাদেরকে প্রায় 500% পর্যন্ত ইনক্রিজ করবে এটা। দেখেন এখানে কিন্তু আমাদের এটা এখন আর্নিংটা অনেক বেশি দ্রুত হবে, কয়েনটা আর্নিং। মোটামুটি এখন আমরা 10 লেভেল করতে পারবো। এখানে আমাদের 8 8 দুইটা আছে এবং কি 9 একটা আছে। তো যদি আমরা 8-এর সাথে 8 মিলাই তাহলে 9 হবে, 9-এর সাথে 9 মিলাইলে 10 হয়ে যাবে। আমাদের লেভেলটা কিন্তু অলরেডি 10 হয়ে গেছে। এখন দেখেন এখানে কিছু অপশন এনেবল হয়ে গেছে, এবং কি এখান থেকে একটা ফিশিং অপশন চলে আসছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ফিশিং করতে পারবো। দেখেন এখানে আমাদের কিছু ফিশিং কয়েন আছে, যেটা প্রায় 588টা আছে, এবং কি এখানে আমাদের একটা ফিশিং করলে 84টা কাটবে। তো স্টার্টে যদি আমরা এখান থেকে ক্লিক করি, দেন এখান থেকে আমরা কি করব, রিলে ক্লিক করব। দেখেন আমাদেরকে কিন্তু ফিশিং কয়েন দিয়ে দিছে প্রায় 168টা। কন্টিনিউতে ক্লিক করি, এখান থেকে আমাদের এটা বেড়ে গেছে। দেন আবারও রিলে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমাদেরকে কিছু কয়েন দিয়ে দিছে প্রায় 400 মিন, যেটা হচ্ছে এটা মানে তারা ইনক্রিজ করছে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের কয়েনটা আর্নিং হচ্ছে। স্টার্টে ক্লিক করলাম। এভাবে মূলত আমাদেরকে ফিশিংটা করতে হবে। দেখেন এখানে ফিশিং কয়েন দিয়ে দিছে, দেন আবার করলাম, 84টা দিছে, করলাম 84টা দিছে, 168টা দিছে। তো আমাদেরকে একটা ফিশিং করলে মোটামুটি 84টা কয়েন কেটে নিতেছে, এবং কি যদি এর বেশি দেয় সেই ক্ষেত্রে আমাদের এখানে আরও কয়েকবার ফিশিং করতে পারবো। কন্টিনিউতে ক্লিক করলাম, এখান থেকে কিন্তু পয়েন্ট যে কয়েনগুলো আছে এটা বাড়তেছে। এভাবে মূলত আপনারা ফিশিংটা করবেন, তাহলে অতি দ্রুত আপনাদের এই কয়েনগুলো বাড়বে, এবং কি আপনারা এটা লেভেলটা আপ করতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না। এখান থেকে যদি আমরা ব্যাক করি, দেখেন এখানে কিন্তু কয়েনগুলো অনেক বেড়ে গেছে। এখন আপনি চাইলে অনেকগুলো এখান থেকে ক্যাট কিনতে পারবেন, এবং কি আপনার লেভেলটা বাড়াতে পারবেন। এখন কত হচ্ছে, আমরা তো এখান থেকে ইলিজিবল হয়ে গেছি। দেখেন এখানে আমাদের লেভেলটা যে সিলভার ব্রোঞ্জ লেভেলটা ছিল মেবি, এখানে কিন্তু আমাদের সিলভার লেভেল হয়ে গেছে। দেখেন এখান থেকে ব্রোঞ্জ লেভেল থেকে সিলভারে কিন্তু আমাদের এটা চলে আসছে। এখন কিন্তু আমরা এয়ারড্রপে এলিজিবল হয়ে গেছি। এখন তো শুধু এলিজিবল হলেই হবে না, আমাদেরকে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড নিতে হবে। তো রিওয়ার্ড নেওয়ার জন্য আপনাদের যত বেশি এখানে ক্যাটের লেভেলগুলো থাকবে, তত বেশি আপনার রিওয়ার্ড এখানে পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা মূলত এইভাবেই কাজটা করবেন, তাহলে এখানে আপনাদের আর এয়ারড্রপ পাবেন কি পাবেন না এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। ইনশাল্লাহ আপনারা এখান থেকে এয়ারড্রপ পাবেন, এবং কি কত পাবেন সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আপনার যত লেভেল ভালো থাকবে তত আপনি এখান থেকে ভালো পরিমাণে কয়েন পাবেন। যে ক্যাটি কয়েনটা আছে এটা আপনারা পাবেন, এবং কি এটা কবে লিস্ট হচ্ছে এটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন তারা কিন্তু এখানে তাদের যে ক্যাটিজেন অ্যানাউন্সমেন্ট যে অফিসিয়াল চ্যানেলটা আছে, এখানে তারা পোস্ট করে দিছে যে তাদের এই টোকেনটা 20 সেপ্টেম্বর 2024 তারিখে এটা কিন্তু লিস্ট হবে মার্কেটে, এবং কি এমএক্সি সহ কুকয়েন বড় বড় এক্সচেঞ্জারগুলো বাইবিট, বিটগেট এগুলোর মধ্যে কিন্তু লিস্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওইখানে আপনারা নক করবেন।
যারা বুঝে, যারা পারে অলরেডি কাজটা করতেছে, আশা করি আপনাদেরকে তারা সবাই হেল্প করবে, আমরাও আছি। আপনারা এখানে আপনাদের সুযোগ সুবিধাগুলো জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।